ভাবতেই অবাক লাগে এই গ্রামের মানুষ এখনও পাকা রাস্তা বা পাকা সেতু ব্যবহারের সুযোগ পাননি। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্ত ঘেঁষা এই গ্রামটির নাম ভবানীপুর। বাংলাদেশের সীমান্তের শেষ প্রান্তের এই গ্রামটি সোমেশ্বরী নদীর কোল ঘেঁষে ও ভারত সীমান্তে অবস্থিত। 70-80 বছর হয়ে গেল আমার রাস্তাঘাট পাইলাম না। এই মরণকালে আমি যদি দেখে যাইতাম পারি রাস্তা ভালো, সরকারের কাছে দাবি দিত আমাদের আর কি। স্বাধীনতার অর্ধদশক পার হলেও এখানকার মানুষ এখনো মৌলিক অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত। নেই কোনো পাকা রাস্তা, নেই স্থায়ী সেতু। গ্রামের মানুষ আজও মাটির রাস্তা আর ভাঙাচোরা কাঠ, বাঁশের সেতুতেই ঝুঁকি নিয়ে চলাচল করছে। 2 চাকার সাইকেল বা মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহন এই গ্রামে প্রবেশ করতে পারে না। অনেকদিন যাবত হচ্ছে আমাদের এখানে কোনো ভালো রাস্তা নাই, ব্রিজ কালভার্ট এগুলো নাই। যাও একটা ব্রিজ ছিল, এটা 2014 দিকে ভেঙে গেছে বন্যার কারণে। এ পর্যন্ত প্রশাসন বা কোনো রাজনৈতিক দল কিন্তু উদ্যোগ নেয় নাই, যার কারণে আমাদের কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হয়। আমরা তো বহুত বছর ধরে আসি দুয়ে কষ্টে, এই যে আপনার পারাপার খুব কষ্ট, আমরা নিজেরাই মেরামত করি। এই পর্যন্ত দেখছি তো অনেক বছর দেখছি, আমরা আওয়ার পর থেকে দেখি এনে কোনো একটা নিরাপত্তা রাস্তা পাইলাম না। এই যে মনে হয় গত সপ্তাহে এই রাস্তাটা আমরা মেরামত করছি, আবার বালু পাথর দিছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। বিদ্যালয়ে পৌঁছাতে হাঁটতে হয় কয়েক কিলোমিটার কাঁচা রাস্তায়, কখনো কাদামাটিতে ভিজে, কখনো আবার সময় মতো স্কুলে পৌঁছানো সম্ভব হয় না। বর্ষাকালে এই দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। কাঁচা সড়ক পথ দিয়ে আমাদেরকে নিয়মিত স্কুলে আসা যাওয়া করতে হয় এবং আমার সাথে অনেক শিক্ষার্থী পায়ে হেঁটে আসে। এই ঝুঁকিপূর্ণ ব্রিজের কারণে আমাদের মাঝে মধ্যে আসতে অসুবিধা হয়। বর্ষাকালে আমাদের আসতে আরো বেশি সমস্যা হচ্ছে। আমরা প্রতিদিন আসি, পায়ে হেঁটে আসি এবং রাস্তাঘাট অনেক কাদার জন্য প্রায় রাস্তার অবস্থা বেশি ভালো না, প্রায় গর্ত হয়ে গেছে। আর এর জন্য আমাদের স্কুলে আসার জন্য অসুবিধা হয়। সরকার পরিবর্তন হলেও ভবানীপুরে কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। গ্রামের 2টি সেতুর মধ্যে একটি কাঠ বাঁশের এবং আরেকটি পাকা, সেটিও সড়ক থেকে বিচ্ছিন্ন হওয়ার পথে। গর্ভবতী নারীদের জরুরি মুহূর্তে হাসপাতাল ব্যবহার করতে হয় নদীপথ। কৃষকরাও ফসল নিয়ে পড়েন বিপদে। 12 বছর আগেতেই ভাঙা, এরপরে ডেলিভারি রোগীও যদি আমরা থাকি গ্রামও, তাইলে নিতে হয় আমরা এই পানি রাস্তায় নৌকা দিয়া। আমরা দিয়ে সমস্যা, ধান ফসল করলেও ধান আনন্দ না, গাড়ি করে নাই। ভবানীপুর গ্রামের দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে এখন বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনটাই জানালেন উপজেলা নির্বাহী অফিসার। আমাদের দুর্গাপুর সদর ইউনিয়নে ভবানীপুর গ্রামে আসলে খুবই প্রত্যন্ত এবং সীমান্তবর্তী একটি অঞ্চল। এই গ্রামে একটি কাঠের ব্রিজ রয়েছে, ওটা যোগাযোগের একটি অন্যতম মাধ্যম। আমি এখানে ইউনো হয়ে আসার পরে প্রথমেই ওই জায়গাটা ভিজিট করেছি এবং দেখেছি যে আসলে ওই খুবই ভঙ্গুর অবস্থায় আছে। আমরা আমাদের উন্নয়নমূলক যে কার্যক্রম রয়েছে, এবার আমি আশা করছি যে তাদের যে কাঠের ব্রিজটি রয়েছে ওটা সংস্কার করে তাদের সচলের একটা ব্যবস্থা করব। এবং এছাড়া আপনারা জানেন যে পানি উন্নয়ন বোর্ডের ওখানে কার্যক্রম পরিচালনা হচ্ছে। আমরা সার্বিকভাবে এই জায়গার যে মানুষজন রয়েছে তাদের রাস্তাঘাট উন্নতিকরণের সর্বাত্মক চেষ্টা করছি। সীমান্ত জুড়ে থাকা এই গ্রামবাসীর প্রত্যাশা, উন্নয়নের ছোঁয়া লাগুক তাদের গ্রামে। দ্রুত নির্মাণ করা হোক একটি স্থায়ী সেতু ও পাকা রাস্তা। আল নোমান শান্তর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।